হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কাঁকরোল অন্যরকমভাবে কি করে ভাজি করতে হয় তার রেসিপি। কাঁকরোল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কি করে ভাজি করতে হয় খুব সহজে এবং ঝটপট, সেই রেসিপিটি। তার জন্য আমার যা যা উপকরণ প্রয়োজন হবে আমি এখানে নিয়ে নিয়েছি। আসুন উপকরণগুলো দেখে আসা যাক। আমি এখানে আগে থেকে কাঁকরোল ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম 2 মিনিট আগে। আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে কী করে এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যাবে এবং ঝটপট রান্না করে খাওয়া যাবে তার রেসিপিটি। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁকরোলগুলো। এগুলোকে এখন বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি কাঁকরোলগুলো এক পিঠ হওয়ার জন্য উল্টে দিলাম। এখন আমি একটা ঢাকনির সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি। এইভাবেই ঢেকে ভাজি করতে হবে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি কাঁকরোল ভাজির এক পিঠ হয়ে গেছে এই পাশটা। এখন আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে, যাতে করে উল্টো পিঠটাও ভালো করে বাদামি কালার করে ফ্রাই হয়। আবারও আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনি উঠিয়ে নিচ্ছি 1 মিনিট পরে। আমার এই পিঠটাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটাকে আবার বাদামি কালার করে ভেজে নিতে হবে। 1 মিনিট সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে এসেছে। এটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে যে কাঁকরোল ভাজি অন্যরকমভাবে তৈরি করেছিলাম, সেই ভাজিটা আমার খুবই সুন্দর কালার হয়েছে এবং এটা খুব ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এবং এটা খুব ভিন্ন রকমের স্বাদ এবং খুবই খেতে মজা হয়। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি তৈরি করবেন এবং সহজেই এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারবেন। তাহলে আমার এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত।